দর্শক, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়ার আবেদন জানালেন। তিনি বললেন 1400 মানুষকে খুনের দায়ে তাকে 1400 বার ফাঁসি দিতে হবে। একজন আইনজীবী আইনের ব্যত্যয় ঘটানো কিংবা আইনের মধ্যে না থাকা এই ধরনের কথা বলতে পারেন কিনা, কিংবা এই কথা অতি আবেগের বশবর্তী হয়ে তিনি বললেন কিনা, আদালত আইন অতি আবেগকে সমর্থন করে কিনা, সরকার অতি উৎসাহী হয়ে পড়ছে কিনা, এই চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ যেগুলো উঠছে সেগুলো সরকারকে এক ধরনের বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে কিনা, পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে কিনা, অনেকগুলো প্রশ্ন সামনে এসে পড়েছে। কি বললেন চিফ প্রসিকিউটর? শেখ হাসিনাকে 1400 বার কিভাবে ফাঁসি দেওয়া সম্ভব? এত আবেগ কোত্থেকে আসছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক আদালতে আজকে একটা মজার ঘটনা ঘটেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ঐতিহাসিকভাবেই তিনি শেখ হাসিনা বিরোধী একটা শক্ত অবস্থান তার জীবনে ব্যক্ত করে আসছেন। কারণ রাজনৈতিকভাবেই তিনি একটা যে দলের সঙ্গে জড়িত সেই দল এবং আওয়ামী লীগ যে মানে একেবারেই সাপে নেউলে সম্পর্ক, সেটা মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই প্রতীয়মান হয়ে আসছে, প্রমাণিত হয়ে আসছে। ছাত্র রাজনীতি থেকেই তিনি সেই দলের সঙ্গে জড়িত এবং সেই দলের আদর্শ যেহেতু তিনি মানে লালন করেন, সেহেতু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ওপরে অতিরিক্ত বিদ্বেষ যে তার মধ্যে রয়েছে এটা খুব স্বাভাবিক। এটা মানে দোষের কিছু নয়, থাকতেই পারে। কিন্তু যখন তিনি আদালতে আইনের পরিভাষায় কথা বলবেন, তখন একটা ব্যাপার তো খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অনুরাগ, বিরাগ, রাগ, ক্ষোভ, মানে ব্যক্তিগত মানে চাওয়া পাওয়া, এগুলো যেন আদালতে কিংবা বিচার প্রক্রিয়ায় কোনোভাবে উপস্থাপিত না হয়, কোনোভাবে প্রকাশিত না হয়, সেই ব্যাপারে আদালতের সর্বপক্ষকে সজাগ থাকতে হয়। এগুলো হলে কি হয়? এগুলো হলে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। চিফ প্রসিকিউটর যখন এই ধরনের অতি উৎসাহী হয়ে এ ধরনের বক্তব্য দেবেন, তখন প্রশ্ন আসে যে এই সরকারের পুরো প্রসিকিউশনটা এক ধরনের বায়াসড হয়ে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। সেটা যদি হয় তাহলে পুরো বিচার প্রক্রিয়া বিতর্কিত হবে এবং আন্তর্জাতিক মহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। চিফ প্রসিকিউটর আজকে আদালতে কি বললেন? তিনি বললেন শেখ হাসিনার 1400 বার তিনি মানে 1400 বার ফাঁসি হওয়া উচিত। এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে 1400 মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে 1400 বার মৃত্যুদণ্ড দেয়া উচিত। চিফ প্রসিকিউটর এই যে উচিত শব্দটা তিনি ব্যবহার করছেন, এখানেই মানে ব্যাপারটা মানে গোলমেলে। কারণ একজন মানুষকে 1400 বার তো ফাঁসি দেওয়া সম্ভব নয়। একজন মানুষের 1400 অবয়ব তৈরি করে প্রতীকী ফাঁসি আপনি দিতে পারেন, যে আপনি প্রতীকী ফাঁসি 1400টা অবয়ব তৈরি করলেন শেখ হাসিনার এবং একটা মাঠ হয়তো জাতীয় স্টেডিয়াম নির্ধারণ করলেন, সেই জাতীয় স্টেডিয়ামে টেলিভিশনে সরাসরি প্রচার করলেন যে শেখ হাসিনার 1400 অবয়বে একের পর এক ফাঁসি দেওয়া হচ্ছে, 1400 বার ফাঁসি দিচ্ছেন। এবং এই দৃশ্য দেখলে তার হয়তো চোখ জোড়াবে, তার মন জোড়াবে, তিনি মনে একটু শান্তি পাবেন। সেই শান্তি পাওয়ার ব্যবস্থা তিনি এইভাবে করতে পারেন, কিন্তু আদালতে করতে পারেন কিনা? আদালতে এই ধরনের অতি উৎসাহ কিংবা এই ধরনের ইমোশন যদি তিনি ব্যক্ত করেন, সেটা যে পুরো প্রসিকিউশন টিম মানে বায়াসড হয়ে কাজ করছে, সেটা যদি প্রমাণিত হয়ে যায়
কিংবা সেই সন্দেহ যদি কারো মনে দানা বাঁধে, তাহলে তো পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আর পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে কি আপনি এই মানে বিচার কার্য সম্পন্ন করতে পারবেন, কিংবা এই বিচারের প্রায়োগিক দিকে যেতে পারবেন? আপনি বিচার একটা মানে রায় দিয়ে দিলেন, কিন্তু সেই রায় বাস্তবায়ন করতে পারবেন? আন্তর্জাতিক মহল কি বসে থাকবে? আন্তর্জাতিক মহল, আপনি এই ধরনের কথা বলবেন আর আন্তর্জাতিক মহল মানে তারা কিছুই বোঝে না, তারা হয়তো লেবেন চুষ খায়, তারা হয়তো মানে কাঠি চকলেট খায়, তারা শিশু, তারা কিছুই বোঝে না। মানে আপনার ভাষা, আইনের পরিভাষা, আদালতের ভাষা কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়, তাদের এই ধারণা নেই, তারা চুপ করে বসে থাকবে। ব্যাপারটা যদি সেরকম ভাবনা হয়, তাহলে আমার মনে হয় যে প্রসিকিউশন টিম একটা ভুলের রাজ্যে রয়েছে। তিনি কি বললেন? তিনি বললেন যে ক্ষমতার শীর্ষে থেকে 1400 মানুষকে মারার জন্য শেখ হাসিনাকে 1400 বার মৃত্যুদণ্ড দেয়া উচিত। এই জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে 3 জনের ফাঁসি চাওয়া হয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনা অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাই তাকে অপরাধের চরম শাস্তি দেওয়া উচিত। যদি একটা হত্যার জন্য মানে অনেক কথা বলেছেন, মানে শেখ হাসিনাকে অপরাধের প্রাণভ্রমরা বলেছেন, সবই হয়তো ঠিক আছে, তিনি তার মতো করে বলেছেন শেখ হাসিনা অপরাধ করেছেন। অপরাধ থাকলে তো অপরাধটাকে তিনি বর্ণনা করবেনই, অপরাধ বর্ণনা করবেন, অপরাধ প্রমাণ করার চেষ্টা করবেন, নানাভাবে তার যুক্তি তর্ক উপস্থাপন করে। আদালতে তার কাজ হচ্ছে অপরাধটা প্রমাণ করা, কিন্তু অপরাধটা প্রমাণ করা এটা কাজ, ঠিক আছে, বাকি কাজ হচ্ছে আদালতের। তিনি চাইতেই পারেন যে তার যুক্তিতর্ক শেষে তিনি বললেন যে অতএব হুজুর আমি তার মৃত্যুদণ্ড কামনা করছি, এটুকু পর্যন্তই তার দায়িত্ব। কিন্তু তিনি কি এই কথা বলতে পারেন যে শেখ হাসিনার 1400 হত্যার জন্য 1400 বার ফাঁসি দেওয়া উচিত? তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষকে মারা হলো, এই 30 লক্ষ মানুষকে কি 30 লক্ষ মানে মানুষ মেরেছে? এই 30 লক্ষ মানুষকে কি একজন মানুষ হাজার হাজার মানুষকে মারেনি? একজন মানুষ 20 জন 50 জন 100 জন মানুষকে মারেনি? মেরেছে তো। তো আপনি কি সেই কারণে একজন মানুষ মানে মানে আইনের ভাষা কি বলে? আইনের ভাষা বলে সেটা হচ্ছে যে একজন মানুষকে মারাও যে অপরাধ, 1000 জন মানুষকে মারাও সেই অপরাধ। অপরাধের কোনো কমতি নেই। কোনো কোনো ক্ষেত্রে একজন মানুষকে মারাটাকে আপনি মার্ডার বলতে পারেন, কিংবা হত্যা বলতে পারেন। 1000 মানুষকে মারা কিংবা 10,000 মানুষকে মারা, এটাকে মানবতা বিরোধী অপরাধ বলতে পারেন, সেটা সংজ্ঞায়িত করতে পারেন। কিন্তু আপনি এই অতি আবেগের বশবর্তী হয়ে 1400 বার ফাঁসি দেয়া উচিত, এই যে উচিত শব্দটা ব্যবহার করলেন, এতে করে হবে কি? এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। দেশের প্রেক্ষাপটে তো অবশ্যই, আন্তর্জাতিক অঙ্গনেও আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। আর আপনি প্রসিকিউশন টিমের প্রধান তখন আপনার গ্রহণযোগ্যতা কমে গেলে সরকারের প্রসিকিউশন টিমের গ্রহণযোগ্যতা কমে যাবে, সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে, আদালতের গ্রহণযোগ্যতা কমে যাবে, এবং পুরো বিচার প্রক্রিয়া বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়নি, এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল হয়েছে, এটা এক ধরনের আপনার ওই বয়ানের মতো, এটা এক ধরনের আবেগী আয়োজন হয়েছে। সরকার আবেগতাড়িত হয়ে কিংবা অতি উৎসাহিত হয়ে কিংবা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে এই বিচারটা ঘোষণা করেছে, এরকম ভাবে উপস্থাপন করবে হয়তো আন্তর্জাতিক মহল, দেশীয় মহলও। তখন কি হবে? তখন ব্যাপারটা কি হবে যে আপনার এত বড় আয়োজন, পুরো আয়োজনটা ভেস্তে যাবে। আবার সম্প্রতি যে উঠেছে, গতকালকেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন যে সরকারের সঙ্গে প্রতিরক্ষা বিভাগের যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্বটা তৈরি করার জন্যও আবার অনেকে এই চিফ প্রসিকিউটরকে দায়ী করছেন। অনেকে বলছেন যে তিনি যেভাবে আদালতের মাধ্যমে সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করিয়ে নিয়েছেন এবং তার তৎপরতাতেই এটা হয়েছে, সেটা সরকারকে সেনাবাহিনীর মুখোমুখি করে দিয়েছে। এই কাজের মাধ্যমে সরকারকে একটা বিতর্কিত অবস্থানের মধ্যে ফেলে দিয়েছেন তিনি, এবং সরকার এখন একুলও পাচ্ছে না ওকুলও পাচ্ছে না। সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি হওয়ার পরে যে উন্নতি হওয়ার লক্ষণটা আমরা দেখছিলাম, সেটাকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও রয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে
সরকারের যে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দ্বন্দ্বের বর্তমানে প্রধান কারিগর হিসেবে ওই চিফ প্রসিকিউটরকে অনেকে দায়ী করতে চাইছেন। এই যে আজকে আদালতে যে কথা বললেন, এতে তো এক ধরনের প্রমাণিত হয়েই যাবে যে আপনি সব কিছুতে আপনার মধ্যে একটা অতি উৎসাহ কাজ করছে। অতি উৎসাহ কাজ করছে মানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে প্রথমবারের মতো হয়তো আপনি এত বড় দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রের এত বড় দায়িত্ব পালন করছেন, সেখানে আপনার এক ধরনের উত্তেজনা কাজ করছে। আর মানুষের মধ্যে যখন প্রত্যাশার চাইতে অনেক বেশি প্রাপ্তি হয়ে যায়, তখন মানুষের মধ্যে এক ধরনের অহেতুক উত্তেজনা কাজ করে, আর সেই অহেতুক উত্তেজনায় যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।